স্বামীকে ভাই বলে ডাকা যাবে কিনা, কিংবা স্বামীর সাথে তুই তুকারি করে কথা বলা যাবে কিনা? প্রিয় ভাই, প্রিয় বোন, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। বিষয় হচ্ছে, আজ সমাজের ভিতরে দেখা যায় স্বামীকে ভাই বলে ডাকে, অনেকেই মজা করে ডাকে, অনেকেই স্টাইল করে ডাকে, কিংবা আবার স্বামীকে তুই তুকারি করে কথা বলে। প্রিয় মা ও বোনেরা, ভালো করে খেয়াল করবেন, স্বামী এমন একটি জিনিস, স্বামী এমন একজন সম্মানের পাত্র, যে সম্মানের পাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, দুনিয়ার ভিতরে যদি আমি কাউকে সেজদা করতে বলতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার অনুমতি দিতাম। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুকুম চালু করি নাই বিদায়ী তা এই মা ও বোনরা আপনারা স্বামীকে সেজদা করতে পারছেন না। কতটুকু গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটাবার খেয়াল করেছেন? সেই স্বামীকে আপনি তুই তুকারি করে কথা বলছেন, তাকে ভাই বলছেন, এটা বলা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন হেঁটে হেঁটে, পিছন দিক থেকে একজন সাহাবীকে তার স্ত্রী ভাই বলে সম্বোধন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবী, তোমাকে কি বলে সম্বোধন করলো? বলে ভাই বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীকে বললেন, না, তোমাকে যেন তোমার স্ত্রী আর ভাই বলে না ডাকে, এতে আল্লাহ তাআলা নারাজ হন। প্রিয় ভাই, প্রিয় বোন, ভালো করে খেয়াল করবেন, আপনার স্ত্রী যদি আপনাকে ভাই বলে ডাকে, তাহলে আপনি নিষেধ করবেন, কেননা আল্লাহ তাআলা নারাজ হন। স্বামীকে স্বামীর মূল্যায়ন, মর্যাদা অবশ্যই করতে হবে। আপনি স্বামীর সাথে তুই তুকারে করে কথা বলতে পারবেন না, তাকে ভাইও বলতে পারবেন না, কেন? স্বামী তো স্বামী। স্বামীকে ডাকবেন, স্বামীর স্বামীর স্বামীকে সুন্দরভাবে আপনি যে করা কথা বলবেন, সম্মান করে কথা বলবেন, ডাকবেন, সুন্দর ভাষায় ডাকবেন, তাকে ডাকুন, তাকে ভালোবাসুন। ভাই বলে কখনোই সম্বোধন করেন না, এতে আল্লাহ তাআলা নারাজ হন। প্রিয় মা ও বোনেরা, স্বামীদেরকে মূল্যায়ন করেন। স্বামীদেরকে মূল্যায়ন করলে সংসারে শান্তি হয়। স্বামী যদি ব্যবসায় লস খায়, স্বামীর পাশে দাঁড়ান। স্বামী যদি চাকরি চলে যায়, স্বামীর পাশে দাঁড়ান, স্বামীকে সহযোগিতা করেন, স্বামীকে বুদ্ধি দেন, পরামর্শ দেন। আজ স্বামীকে মহব্বত না করে আপনি আরেকজনের সাথে প্রেম করেন, ভালোবাসেন, এটা এটা কেমন দেখা যায়? আল্লাহ তাআলার কাছে আপনি কি হিসাব দিবেন বলেন? প্রিয় মা ও বোনেরা, এজন্য স্বামী আপনার যে সম্পদ, এটা যদি আপনি বুঝতেন, তাহলে স্বামীর সাথে কখনোই খারাপ আচরণ করিতেন না। যেই মহিলা, যেই নারী ডিভোর্সি নারী হয়ে গিয়েছে, স্বামীর যে কত মর্যাদা, ওই ডিভোর্সি নারী একজন জানে যে স্বামীর কত মর্যাদা। আপনার স্বামী আছে, আপনি মূল্যায়ন করছেন না, একসময় স্বামী থাকবে না, দেখবেন আপনার বুক ফেটে যাচ্ছে। এই জন্য প্রিয় মা ও বোনেরা, সময় থাকতে সময়ের মূল্যায়ন করুন। স্বামীকে ভাই বলে ডাকা যাবে কিনা, কিংবা স্বামীর সাথে তুই তুকারি করে কথা বলা যাবে কিনা? প্রিয় ভাই, প্রিয় বোন, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। বিষয় হচ্ছে, আজ সমাজের ভিতরে দেখা যায় স্বামীকে ভাই বলে ডাকে, অনেকেই মজা করে ডাকে, অনেকেই স্টাইল করে ডাকে, কিংবা আবার স্বামীকে তুই তুকারি করে কথা বলে। প্রিয় মা ও বোনেরা, ভালো করে খেয়াল করবেন, স্বামী এমন একটি জিনিস, স্বামী এমন একজন সম্মানের পাত্র, যে সম্মানের পাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, দুনিয়ার ভিতরে যদি আমি কাউকে সেজদা করতে বলতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার অনুমতি দিতাম। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুকুম চালু করি নাই বিদায়ী তা এই মা ও বোনরা আপনারা স্বামীকে সেজদা করতে পারছেন না। কতটুকু গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটাবার খেয়াল করেছেন? সেই স্বামীকে আপনি তুই তুকারি করে কথা বলছেন, তাকে ভাই বলছেন, এটা বলা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন হেঁটে হেঁটে, পিছন দিক থেকে একজন সাহাবীকে তার স্ত্রী